চাঁদে সাদেরও করুণা কলির জীব এবার দেখো নিতাই চাঁদের চাঁদের করুণা। আপনারা আপনাদের মায়ের চরণে লম্বা হইয়া ফুরিয়া মায়ের কাছে প্রার্থনা করুন। এমন কৃষ্ণ ভক্ত মা যদি না পাইতেন জগতে, কৃষ্ণ ভক্ত সন্তান হওয়া অসম্ভব। আপনি আশীর্বাদ করুন গো মাসিমা আপনার ছেলেদের জন্য, তারা যেন জন্মে জন্মে এইভাবে ভক্ত হয়ে যেন সাধুসঙ্গ করতে পারে। দেখো নিতাই সদে সাদের করুণা কলির জীব এবার দেখো নিতাই চাঁদের করুণা। ওরে কলিতে কীর্তন যা ওরে আনবিলা ওরে পুরাইতে অধৈ তোমা আসনা ওরে কলিতে কি ওরে কীর্তন এবার আরো দিলা ওরে মহাবা ওরে পুরাইতে ওরে অধৈ তোমা বাসনা ওরে জীবরে অধৈর্যের বাসনা বাসনা করিতে পুরো ওরে অদ্বৈতের বাসনা ওরে করিতে পুরো আরে অধৈর্যের বাসনা করিতে পুরো ওরে অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অবতীর্ণ আমার সচির নন্দ অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অবতীর্ণ আমার সচিরানন্দ ওরে অদ্বৈতের বাসনা ওরে করিতে পুরো। ভক্তগণ আজকে যে 5 ভাই মিলে কীর্তন দান করছে তারা বড় ভাগ্যবান। কেন জানেন? তারা আজকে তাদের মা বাবাকে সঙ্গে নিয়ে কীর্তন করতে পারছে। কিন্তু জানেন আমি বড় অভাগা। আমার ব্যক্তিগত একটা কথা বলছি, আপনারা মনে কষ্ট নেবেন না। আমার মেসমশাইকে দেখে আমার বাবার কথাটা আজকে আমার খুব বেশি মনে হচ্ছে। আজকে প্রায় 15 মাস হয় আমার বাবা এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন। আমার বাবার একটা ইচ্ছা ছিল যে ভিক্ষা করে হলে একটা কীর্তন দান করবে। আমাকে বলেছিলেন যে বিধু তুমি তো দেশে দেশে কীর্তন গাও, সবার বাড়ি থেকে কীর্তন গাও, নিজের বাড়ি থেকে একটা কীর্তন দান করা যায় না? আমি বলেছিলাম বাবা আদেশ করেছ যখন ভিক্ষা করে হলেও কীর্তন করব। আমরা কীর্তনের তারিখও করি, অগ্রহায়ণের 10 তারিখে কীর্তন করব। কিন্তু গত জয় মহাপ্রভু জয় রাধা কিন্তু গত বৈশাখ মাসের 16 তারিখ রাত্র 2:30 ঘটিকার সময় চিরজন্মের মতো আমার বাবা এই জগৎ ছেড়ে চলে গেল। এই যে একটা অপূর্ণতা আমার জীবনে, আমার বাবার ইচ্ছাটা ছিল, এই ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই।
কিন্তু ভক্তগণ, সাধুজন, আজকে দাদা আপনারা বড় ভাগ্যবান। এই জগতের মানুষ মা বাবা মারা যাওয়ার পরে কীর্তন দেয়, কিন্তু জানেন মা বাবা বাঁচতে যদি তাদেরকে নিয়ে কীর্তন দিলাম না, মরার পরে দিয়ে কি হইব? এটা আমার ব্যক্তিগত কথা। মা বাবাকে সঙ্গে নিয়ে কীর্তন দান করা, এটা কিন্তু একটা পরম ভাগ্য লাগে। হ্যাঁ, মরার পরে, মৃত্যুর পরে কীর্তন দান করতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। কিন্তু আমার মনের কথাটা হলো যে বাবা, এই জগতে মা বাবা বাঁচলো না, তাদেরকে নিয়ে কীর্তন করতে পারলাম না, এই যে একটা অপূর্ণতা, এটা অন্তরে রয়ে গেল জীবনে। তাই সাধুজন বৈষ্ণবগণ, যাদের মা বাবা এই জগতে আছেন, তারা সবসময় মা বাবার চরণ সেবা করবেন। আমি এই প্রার্থনাটুকু আপনাদের কাছে নিবেদন করি। আমার যুবক যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, সবার কাছে আমার একটাই প্রার্থনা, এই জগতে মা বাবাকে যারা কষ্ট দিয়ে, যারা অশাস্ত্রীয় অধর্মীয় কাজ করে, তারা মহানৌরব নামক নরকে পতিত হবে। তারা অশ্বপীয় নরকে গমন করবে। কোটি জন্ম তারা এই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তারা মহাপাপে পাপাচ্ছন্ন হয়ে অনেক কষ্ট তাদেরকে ভোগ করতে হবে। তাই মহাপ্রভু পূর্ণাকালে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন, নিত্যানন্দ প্রভুও কাঁদছেন। নয়ন জলে বুক ভেসে যায়। মহাজন ভাব দিচ্ছেন, বৃন্দাবন দাস দেখো নিতাই চাঁদেরও করুণা, কলিতে কীর্তন জাগারম মিলা মহাভাব, উড়াইতে অদ্বৈত বাসনা। অদ্বৈত বাসনা এই হরিনাম সংকীর্তনে ভক্তগণ শ্রী অদ্বৈত অদ্বৈত যজমান, আইরে আইরে শ্রীবাসালয়, ওরে যজ্ঞের স্থান, ওরে শ্রী অদ্বৈত যজমান, ওরে শিবাশালয়, ওরে যজ্ঞের স্থান। আহারে আমার শ্রী অদ্বৈত অদ্বৈত যজমান। প্রত্যেকটা কাজের কিন্তু যজমান লাগবে। কথাগুলো বুঝুন, বুঝতে হবে, জানতে হবে যে পূর্ণা কীর্তন মহাপ্রভু কেন করলেন, কি প্রয়োজন ছিল পূর্ণা কীর্তনের। অধিবাস পূর্ণা ছাড়াও তো কীর্তন করা যাইত, কিন্তু করলেন কেন? এই পদের মধ্যে সবকিছু প্রমাণ প্রভু সুন্দর করে দিয়ে যাচ্ছেন, এই জীবের জন্য, জীবের মঙ্গলের জন্য। শ্রী অদ্বৈত যজমান, আপনি পূজা পার্বণ আদি যা কিছু করবেন, একজন যজমান লাগবে। আর স্থান নির্ধারণ করলেন, গতকালকে নামযজ্ঞের সময় নাম মাহাত্ম্য পালায় আমি বলেছিলাম শ্রীবাস অঙ্গনের কথা। শ্রীবাসালয় যজ্ঞের স্থান, হায় হায় রে শ্রী অদ্বৈত যজমান যজমান, আয় রে শ্রীবাসালয় যজ্ঞের স্থান। ওরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি হরি হে, ওরে ওরে যজ্ঞেশ্বর হরি শ্রী চৈতন্য হরি হরি মহাপ্রভু প্রধান দায়িত্ব নিজের হাতে রাখলেন। যজ্ঞেশ্বর মানে সব কার্যের মধ্যে দেখবেন একজন প্রধান থাকে, এই প্রধান দায়িত্বটা মহাপ্রভু নিজের হাতেই রাখেন। যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি। ভক্তগণ আর বললেন শ্রীবাসাদি আদি কাষ্টগণ, ওরে প্রেম ঘৃত সিঞ্চন, ওরে শ্রীবাসাদি ওরে কাষ্টগণ, প্রেমকৃত ওরে প্রেম গীত সিঞ্চন,
মহাপ্রভু কত সুন্দর করে বৃন্দাবন দাসকে দিয়ে এই জগতের বুকে প্রচার করলেন সেই অমৃত পদগুলো, অমৃত কথাগুলো। আমি যদি প্রত্যেকটা পদ বলি আর প্রত্যেকটা কথাগুলোকে আপনাদের কাছে খুলে খুলে বলি, আপনাদের শুনতে ভালো লাগবে, কিন্তু সময় আমাদেরকে দূরে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? সময়ের কাজ তো সময় করতে হয়। তাই ভক্তজন, সাধুজন, শ্রীবাসাদি কাষ্টগণ বললেন, যজ্ঞের এই নাম যজ্ঞের কাষ্ট হবে ভক্তগণ। এই যে আপনারা শ্রীবাসাদি কাষ্টগণ, যেমন যজ্ঞ করতে লাকড়ি লাগে না, মাগো লাগে না? একটা যজ্ঞ করতে হলে লাকড়ি লাগবে, ঘৃত লাগবে, আগুন লাগবে। প্রেম ঘৃত সিঞ্চ, এই যে আপনারা কাঁদছেন, আপনাদের নয়নের জল। ভক্ত যদি কীর্তনে না কাঁদে, ওই কীর্তন কখনোই পূর্ণ হয় না, কখনোই এই পূর্ণ হয় না, সফল হয় না। ওই কীর্তন নিষ্ফল থাকে, শুকনো কাষ্ঠের ন্যায় থাকে। কিন্তু আপনারা যখনই নয়নের জলে বুক বাসিয়ে কাঁদতে শুরু করেছেন, মানে কেঁদে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভুর কীর্তনটা পূর্ণ হয়ে গেল। ওরে শ্রীবাসাদি আদি কাষ্টগণ, ওরে প্রেমঘৃত সিঞ্চন, ওরে ওরে শ্রীবাসাদি কাষ্টগণ, ওরে প্রেমগীত সিঞ্চন, আরে ভক্তি অগ্নি হইল প্রবল, হায় রে ওরে ভক্তি অগ্নি হইল প্রবল, ওরে অন্য দুর্বাসনা কর্ম, ওরে দেবার ছনা, ওরে ধর্মা ধর্ম, ওরে আমরা দুর্বাসনা করব, ওরে দেবার চোদা, আরে ওরে ধর্ম ধর্ম, ওরে অন্য দুর্বাসনা করব, ওরে দেবার ছনা, ধর্মা ধর্ম, ওরে দুর্বাসনা করব, ওরে দেবার ছনা, ওরে ধর্ম ধর্ম, ওরে বর্ষ হইল ইত্যাদি সকল রে, আরে বর্ষ হইল ইত্যাদি সকল, হায় হায় রে, একটা ওরে চেয়ার দিন বর্ষা তাহলে। হইল ইত্যাদি সকল রে, ওরে বর্ষা হইল ইত্যাদি সকল, ওরে কহে বৃন্দাবন দাসে, আরে বিতরিল দেশে দেশে, ওরে কহে বৃন্দাবন দাসে, ওরে বিতরিল ওই নাম দেশে দেশে, ওরে কহে বৃন্দাবন দাসে, ওরে বিতরিল দেশে দেশে, এবার কয় বৃন্দাবন দাসে, ওরে বিতরিল ওরে দেশে দেশে, ওই বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা রে, আরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, হায় রে, হায় রে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা রে, ওরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, বলি বৈষ্ণব হলে হতে পারে
বৈষ্ণব হলে হতে পারে ওরে অবৈষ্ণবে হবে না রে, বৈষ্ণব হলে হতে পারে। ওই অবৈষ্ণবে হবে না রে, বৈষ্ণব হলে হতে পারে। বৈষ্ণব হলে হতে পারে, অবৈষ্ণবে হবে না রে। বৈষ্ণবে হবে না রে, বৈষ্ণব হলে হতে পারে। ওরে অবৈষ্ণবে হবে না রে, বৈষ্ণব হলে হতে পারে। বৈষ্ণবে হবে না রে, বৈষ্ণব হলে হতে পারে। জয় জয় মহাপ্রভু কি, সবাই বলবেন একসাথে মা। এই তো বেলা, এই তো শেষ। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। মানব জাতির যেমন জীবনের বেলা ফুরিয়ে যায়, আজকের এই হরিনাম সংকীর্তনের কিন্তু প্রেম সমাধির সময় চলে এসেছে। প্রেম সমাধি অর্থাৎ পূর্ণাকাল বাসিমোৎসব। বাসিমোৎসব নাম কেন হলো? মহাপ্রভু সকালবেলা ভোরবেলা তার ভক্তগণদের খালি মুখে কেমন করে বিদায় দেবে। তো গতকালকের যে ভোগরাগ করা প্রসাদ ছিল তা দিয়েই ভক্তগণদের সেবা দিয়েছিলেন, তাই থেকে নাম হয়েছিল তার বাসি মৎসব। তাই দেখবেন বাবাজি বলতে পারবেন গতকালকের কিন্তু একটা প্রসাদ আলাদা করে রাখা আছে, আজকের নতুন প্রসাদের সাথে এটা মিশ্রিত করে ওই বাসি মৎসবের প্রসাদ বানিয়ে কিন্তু বিতরণ করা হবে আজকে ভক্তগণ। কিন্তু আমাদের তো মন মানে না, আমাদের মন মানে না যে প্রভুকে কেমন করে এইভাবে বিদায় দেয়। তাই ভক্তরা সাধুরা বৈষ্ণবগণের আবার নতুন করে রন্ধন করে প্রভুকে একটু সেবা দিয়ে প্রভুর কাছে প্রার্থনা রাখে, হে গোবিন্দ তুমি জন্মে জন্মে কৃপা করো, আবার যেন তোমার চরণকান্তি আমরা লাভ করতে পারি। রাধে। মহাজন ভাব দিচ্ছে